নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, ছাদ কৃষি চ্যানেলার থেকে দেখছেন। আমি তমাল মাইতি গ্রিন প্যারি নার্সারি থেকে, আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেলার। আমরা তো মূলত যে গাছটা দেখাই চন্দ্রমল্লিকা দেখাচ্ছি। চন্দ্রমল্লিকা বড় গাছ কিভাবে পরিচর্যা করবেন আর তার পরিচর্যার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। আর তার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন বা পুরনো দেখছেন, যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই, দয়া করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তাতে আপনাদের কি হবে, আপনাদের গাছের যে, আমি তো মূলত গাছ পরিচয় সংক্রান্ত ভিডিও দেখাই, আপনাদের আপনাদের কোনো না কোনো কাজে লেগে যাবে কোনো না কোনো সময়। এই চন্দ্রমল্লিকা দেখছেন, আপনার ছোট চন্দ্রমল্লিকা দেখেছেন, বসানো দেখেছেন, এবং বড়গুলো সব ঠিক আছে। এবার দেখুন বড়, এই যে বড় এইগুলোর কিন্তু আমি প্রতিদিন সপ্তাহে এরকম জায়গা হয়ে গেলে, আচ্ছা এইগুলো কি রেডি হয়ে গেলে এগুলো কিন্তু আমরা প্রতিদিন খাওয়া দিই। এটা কিন্তু ঘ্যাসে আছে, যেহেতু ওপেন উপরে কিছু নেই, এটা কিন্তু ঘ্যাসে করা। হ্যাঁ, এবং একে কিন্তু আমি প্রতিদিন একটা করে খাবার দেই, কিন্তু যখন বৃষ্টি হয় খাবারটা দেই না। বর্ষার সময় কোনো খাবার দেবো না, যদি আজকে বৃষ্টি হয়ে যায় তাহলে কোনো খাবার দেবো না, এটা মনে রাখবেন। আর এই পরিচর্যাটা বলছি, এই যেমন এই একটা অনেকগুলো লাগে। আমি আগে বলেছিলাম যে প্রস্তুতি অনেক কিছু নিতে হয়, যেমন গাছ করতে গেলে মাটি তৈরি করে রাখতে হয়, ঘ্যাস জোগাড় করতে হয়, এই লাঠি তৈরি করে রাখতে হয়, রিং পরাতে হয়, এবং রিং পরাতে হয়, রিং তৈরি করে রাখতে হয়, এই যে রিং, এরকম রিং তৈরি করে রাখতে হয়। এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে, এই ঝড়ে আচা খেয়ে পড়ে গেছিল পুরো, হ্যাঁ ভেঙে গেছে। তাহলে এইটা আপনাকে, এই কাঠিগুলো, এই যে লাঠি, এটাও আমার কাছে আমি তৈরি করে বিক্রি করি বা কাউকে দিই। তাহলে এগুলোও কিন্তু আপনাদের সব, যদি না করতে পারেন তবে কিনবেন, যদি আমরা তৈরি করে দিতে পারেন ভালো। আমি বলে দিচ্ছি তো আপনাদের, এই লাঠিগুলো সবই আপনাদের রাখতে হবে, ছোট গাছ করুন আর বড় গাছ করুন। তাহলে আমরা তো সেই জিনিসটা পরে দেখাচ্ছি। তাহলে আর একটা কথা জিনিস কি, এই গাছকে আপনাদের প্রতি সপ্তাহে একবার টাটা মাস্টার স্প্রে করতে হবে, 1 লিটার 2 গ্রাম দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে, এই বৃষ্টি হয়ে গেলে বা বেশি পাতায় দাগ দেখা দিলে, তাহলে টপ গার্ড 2 গ্রাম আর V3 2 ml, এটা দুটোকে মিশিয়ে 15 দিনে একবার পুরো গাছকে ড্রেঞ্চিং করে দেবেন, ধুইয়ে দেবেন, গাছে যেন ঘ্যাস অব্দি চলে যায়। আমি সেটা দেখাচ্ছি, এদিকে এসো তাহলে বুঝতে পারবে। এই গাছে আমি ওই দুটো মিডিয়াও দেখাচ্ছি। এই যে এই V3, এই যে V3, আর হচ্ছে টাটা মাস্টার, এটা 2 গ্রাম, এটা 2 ml। পাতায় যদি কোনো সময় দাগ আসে, এরকম দাগ আসে, দেখে দিই একটা দুটো দাগ এসছে, এই সাবধানে পড়ে যাবে। এইরকম যদি দাগ আসে, তাহলে কিন্তু এই একটা গাছ বা দুটো গাছ এসছে, তাহলে সাবধান। এই গাছগুলো দেখুন এ পাশে, এইটা কিন্তু আপনাকে করতে হবে। আবার ওই গাছে কোনো দাগ নেই, ফ্রেশ একদম, এগুলো সব ফ্রেশ। এরকম হতে পারে, এত বৃষ্টি হচ্ছে, এবারে বৃষ্টির পদ্ধতি বেশি, সেই জন্য, ঠিক আছে। এইবারে এইটার জন্য আপনাকে কিন্তু এই দুটো মাস এটা দিতে হবে, 15 দিনে 2 বার মাত্র ব্যবহার করবেন, মাত্র 2 বার ব্যবহার করতে এইটা। আর তারপর কি ফাঙ্গিসাইড করবেন, সেটা হচ্ছে টপ গার্ড। এটা পুরনো টপ গার্ড হচ্ছে, পুরনো একটা ফাঙ্গিসাইড, তো এটা দিতে পারেন। ব্যাবিস্টন দিতে পারেন। এটা কিন্তু প্রতি সপ্তাহে, যারা ওপেন জায়গায় এই চন্দ্রমল্লিকা আছে, বৃষ্টি জল খাচ্ছে, প্রতি সপ্তাহে কিন্তু একবার করে ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে। এবং সেটা গোড়া অবধি, মানে শুধু এই গাছটাকে না, এই গোড়া অবধি ধুইয়ে দিতে হবে, গোড়া অবধি একদম পুরো যেন চান করিয়ে দেওয়া হয়। এবং যখন আপনি বীজ তেল দেবেন, আচ্ছা এই গাছে দেখুন মাছি, সাদা মাছি আছে খুব, এটা নেই, কিন্তু ব্যাপারটা যেরকম নাড়িয়ে দেখতে হবে যে সাদা মাছি উঠছে কিনা। না উড়লেও দেবেন, না উড়লেও দেবেন। সেটা হচ্ছে উলালা, এক সপ্তাহে একবার, তো পরের সপ্তাহে দেবেন কি হামলা বা ওস্তাদ দেবেন, পরের সপ্তাহে একতারা দেবেন, একতারা, ঠিক আছে। এই 3টে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন প্রতি সপ্তাহে, যে কোনো একটা করে বীজ তেল বা কীটনাশক এতে পড়ে যেন, নাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে। আপনাকে ওই গাছ দেখালাম, এই গাছ দেখালাম, এই গাছটা কোথায় কত দূর যাবে সেটাও আমি দেখাবো, সেটা কতদূর নিয়ে যেতে পারি আমি, আমার চেষ্টায় যতটা পারি সেই গাছটা আপনাদের দেখাবো, ভিডিওর মাধ্যমেই দেখাবো। এবং প্রত্যেকে দেখাবো এগুলো কেন, এই কেন আমরা তখন বুঝতে পারবেন যে গাছ এত সুন্দর হয় বা এত সুন্দর করা যায়। এটা কিন্তু অনেকে বলে, দাদা আমি বাড়িতে থাকি তাই করি। আরে বাড়িতে থাকেন কি আছে, বাড়িতে থাকেন তো বাড়ির মতো কাজ করুন না, ভালো করে কাজ করুন। চলুন আরো কিছু জিনিস দেখিয়ে দিই। এই দেখুন আমি সব এই যে লাঠি তৈরি করছি, এতে কি হবে, জায়েন্ট চন্দ্রমল্লিকা সবই হবে। এই সব লাঠি, এই বাঁশের লাঠি শক্ত করে, এরকম শক্ত হয়,
এই লাঠিগুলো আপনাকে তৈরি করে রাখতে হবে গাছের পজিশন অনুযায়ী। হ্যাঁ, 3 ফুট আছে, 4 ফুট আছে, আমি আরো দেখাচ্ছি। এই দেখুন, এগুলো 3 ফুটের লাঠি, এটা 4 ফুটের লাঠি, এই 4 ফুটের লাঠি, এটা হচ্ছে 2 ফুটের লাঠি। এও লাঠি দরকার হয় চন্দ্রমল্লিকা বেঁধে রাখতে, সাইড থেকে ছোট করে রাখতে, এরকম দেখাচ্ছি, আরো কিছু আছে। তাহলে আপনাদের এগুলো লাগবে। এগুলো কিন্তু সব ওই লাস্ট মুহূর্তে জোগাড় করতে গেলে পাবেন না, তখন আগোছালো হয়ে যায়। গাছ করতে গেলে আপনাকে কিন্তু সুন্দর করে জোগাড় করে রাখতে হবে। এটা আবার তুলে রেখে দেবেন, সামনে বছরে ব্যবহার হবে। আসুন আর দেখাই কিছু। দেখো এখানে, এটা 2 ফুট 2.5 ফুটের লাঠি, ঠিক আছে। আবার দেখো এগুলো সব 1 ফুটের 1.5 ফুটের লাঠি, এই লাঠি বাঁধা আছে, রিং পরানো আছে। তাহলে আমার গাছে লাঠি লাগবেই, লাঠি লাগবেই। এইবার লাঠি না দিলে আপনি গাছকে, লাঠি দিয়ে রিং না পরালে বা না দড়ি দিয়ে বেঁধে রাখলে আমার গাছ সুন্দর হবে না। এই জন্যে আপনাদের মানে এটা কেন প্রয়োজন, যারা আগে থেকে করছেন আগোছালো হলে মুশকিল, ডাল ভেঙে যাবে, ডাল খুলে যাবে। এর আরো কিছু গাছ দেখিয়ে দিচ্ছে। এই ধরনের সব ওপেন জায়গা রাখা, সব ওপেন জায়গা রাখা, সব কিন্তু এই লাঠি দিয়ে দড়ি দিয়ে বাঁধা, পরে রিং পরাবো আমি। সবই রিং পরানো আছে, রিং পরানো নেই, সব লাঠি দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা, পরে রিং পরিয়ে দেবো। এটা ঘ্যাসে আছে, একদম ওপেন সেটে, ওপেন জায়গা রাখা। এই যে এই গাছগুলো সব ওপেন জায়গা রাখা। এই যে এটা একটা লাঠি বেঁধে গাছটা সোজা করতে হবে, এরকম লাঠি মারতে হবে, এরকম লাঠি। এইবারে আপনারা বলতে পারেন, দাদা বড় গাছে খাওয়ার তো বললেন না। বড় গাছে খাওয়ার, বড় গাছের খাওয়ার হচ্ছে আমরা দেই এখন। বড় গাছের খাওয়ার হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলো আরো গ্রোথ করার জন্য আমরা দিই 15 একবার দিই, সপ্তাহে একদিন দিই। 14 35 14 একদিন দিই। গুলে খোলের জল দিই একদিন, খোল এবং তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে দিই, সেটা সপ্তাহে একদিন দিই। সেটা হচ্ছে 4 দিন, খোলটাকে 4 দিন ভিজিয়ে 50 গ্রাম খোল 10 লিটার জল, এটা দিই। আর আটটা দেখি দিই, যেটা হচ্ছে সিউইড দিই, সিউইড সপ্তাহে একদিন দিই। হিউমিক অ্যাসিড একদিন দিই। আবার হিউমিক অ্যাসিড এই সপ্তাহে দেবো, পরের সপ্তাহে 12 দেবো। আর ঘ্যাসের গাছের, সেটা হচ্ছে ঘ্যাসের গাছের আরেকটা জিনিস খাওয়া দিই, একটা আমার তৈরি করা মিক্সিং সার আছে, সেটা দিই আমি। সেটা হচ্ছে কেমিক্যাল সার, সেটা সপ্তাহে একদিন দিই। এতগুলো খাবার আমি ব্যবহার করি ঘ্যাসের গাছের ক্ষেত্রে। কিন্তু সেই ঘ্যাসের গাছ ছোট গাছ, এই গাছে দিলে মরে যাবে। এটা কিন্তু সপ্তাহে 2 দিন খাওয়া যাবে। যত গাছ বড় হবে তত খাবারটা বাড়বে, সপ্তাহে বাড়বে। কথা বুঝেছি? কথাকে বুঝে দেবেন, না বুঝে দেবেন না। যদি বুঝে দেন দিতে পারে ভালো, না দিলে দেবেন না। দরকার নেই, খাবার কম দিলেও গাছ হবে। খাবার দিলেই যে গাছ বেড়ে যাবে তা না, খাবার বেশি দিলেই মরে যাবে গাছ। বারবার করে বলছি, খাবার বেশি দিলেই গাছ মরে যাবে। সেই বুঝে করুন, আন্দাজে করবেন না, প্রয়োজন জেনে নিয়ে করবেন। আর খাবার দিলেই মরে যাবে, আমি বলে দিচ্ছি আপনাদের। খাবার কিন্তু জেনে বুঝে দিতে হবে, গাছের পজিশন অনুযায়ী। সেটা আমি এখান থেকে বলে দিতে পারবো না, আপনার গাছ আপনাকে ঠিক করতে হবে গাছটা খাবার নিতে পারবে কিনা। তাহলে আপনাদের আজকে কি দেখালাম, যে এই বড় গাছ কিভাবে হবে, তার পরিচর্যা কি, লাঠি লাঠি কেন লাগে, কি জন্য লাগবে, এগুলো প্রত্যেকের জিনিসের একটা প্রয়োজন আছে। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে।